আসলে বাংলাদেশে একটা ট্রেন্ড বোধহয় আছে যে জেলখানা থেকে বের হওয়ার পরে মানে দুধ দিয়ে গোসল করানো হয়, কারণ এটাকে একটা মানে ধরা হয় যাতে কোনো আপদ বিপদ না আসে। তবে হ্যাঁ, আমি কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরে আমাকে সোনা রূপার পানি দুধ এটা দিয়ে গোসল করানো হয়েছে। তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? আসলে এই জিনিসগুলো তো আসলে এই সংস্কারগুলোতে আমি খুব একটা অভ্যস্ত না বা ওরকমভাবে মানি না, কিন্তু যেহেতু বাসার গুরুজনরা মানেন তো অলরাইট তা আমাকেও সোনার রূপার পানি এবং দুধ দিয়ে গোসল করানো হয়েছে। কিছু কিছু জিনিস চলে আসছে যেগুলো হচ্ছে আপনি কুসংস্কার বলেন বা সুসংস্কার বলেন, কিন্তু এটা একটা সংস্কার। এখন এটা করলেও কিছু না, না করলেও কিছু না। এখন যদি আমি গুরুজনের মন রক্ষার্থে করি তাহলে ইটস ওকে, এটার মধ্যে তো এমন কোনো মানে অপরাধ বলে কিছু নাই। আমার কাছে যেটা মনে হয়, মানে আমি আমার মতটাই বলতে পারি, এটাতে হয়তো কেউ মন খারাপও করতে পারে, সেটা হচ্ছে যে দুজনের মধ্যে যখন একটা সম্পর্ক থাকে, সেটা অসমবয়সী হোক এটা কোনো ব্যাপার না, এটা তারা মেনটেন করতে পারলে ইটস ওকে। কিন্তু যখন আমরা আমার পার্টনার সম্পর্কে কোনো খারাপ কথা বলবো বা তাকে হচ্ছে যে আমি কষ্ট দেবো বা তাকে অপমান করে কোনো কথা বলবো, অপমানজনক কথা তার বিরুদ্ধে আমি বলবো, আবার ওই পার্টনারও যখন আমাকে ড্র্যাগ করে জেলে নিয়ে যাবে বা এই মামলা করবে, তো এই ব্যাপারগুলো না এই সম্পর্কটাকে একেবারে কলুষিত করে ফেলে। তখন সম্পর্কে আর কোনো মর্যাদা থাকে না। মানে সম্পর্কটা এখন সবার কাছে মানে খুব হাস্যকর বা খুব হয়ে যায়। তো এটা আমার কাছে ভালো লাগে না যে একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে 4 বছর ছিল, ভালোবাসা হোক অথবা মায়া হোক, কিছু তো ছিল, ভালোবাসার টানে বা মায়ার টানে তো 4টা বছর ছিল, ঠিক সেই মানুষটার একজন একজনের বিরুদ্ধে গিয়ে পরস্পরের সম্পর্কে এই মানে কলুষতা ছড়ানো, এতে করে দুজনেই যেমন হেরে যায়, মানে সম্পর্কটাও হেরে যায়, কেউই জেতে না এখানে।